খ্রিস্টান, ইসলাম আর হিন্দু। হয় সাধু বাবা, আপুনি হিন্দু, মুসলিম, খ্রিস্টান বুলি কৈছে। ৩৫ মিলিয়ন মানুহে দেখিলে, কি কাৰণত দেখিলে সম্পূর্ণ ভিডিওটো চাওক। 100 জন খ্রিস্টানকে যদি একই প্রশ্ন করে তোদের ভগবানকে, একবারই বলবে আমাদের ভগবান ঈশ্বর মসিহ যিশু খ্রাইস্ট। মুসলমানকে জিজ্ঞাসা করবে 3 থেকে 5 মানে মৃত্যুর আগে পর্যন্ত, যাকে এই তোদের ভগবানকে একই উত্তর দেবে, ভাই আমাদের ভগবান হলো আল্লাহ। হিন্দুসকলক প্রশ্ন কৰিলে কি উত্তর দেব সাধু বাবা? হিন্দুদেরকে যদি একই প্রশ্ন করা হয়, ভাই তোদের ভগবানকে, কনফিউজ। 100% হিন্দু 100% কনফিউজ, জানে না ভগবানকে। এইটো কেতিয়াও মানি লব পৰা নাযায়। দ্বিতীয়ত, যদি তুই মুসলমানকে জিজ্ঞাসা হয় তোরা মসজিদে কেন যাচ্ছিস, অবভিয়াসলি আল্লাহক সন্তুষ্টি করার কারণে। ওদের শেখানো হয় মসজিদে যেতে হবে নামাজ আদায় করার জন্য। সপ্তাহে ওরা 100% একদিন মসজিদে যাবেই। খ্রিস্টানরা কি বলছে বলুন সাধু বাবা। তুমি যদি খ্রিস্টানদের জিজ্ঞাসা করো তোমরা কেন কোথায় যাবে, কোথায় যাও না, আমাদেরকে একদিন তারা চার্চে যাবে। কেন? ঈশ্বরে প্রার্থনা করার জন্য। ওদের শেখানো হয় জন্মের থেকে, এটা সাধু বাবা। হিন্দু সকলে কি কয় অলপ জনাবনে? হিন্দুদের যদি জিজ্ঞাসা করে তোমরা মন্দিরে কেন যাচ্ছ, হ্যাঁ আমার আপনি কই আছে কই থাকক, মই শুনি আছো। আমার ছেলের বিয়ে হচ্ছে না, আমার মেয়ের বাচ্চা হচ্ছে না, আমার বাবা হসপিটালে আছে, কালকের আমার মামলার ডেট আছে, আমার ব্যবসা খুব খারাপ, আমার শরীর খুব খারাপ। কিমান পার্সেন্টে নাজানে? খুব আচরিত কথা। 99.99 হিন্দু জানে না মন্দিরে কেন আসা উচিত, তাদের ভগবানকে মৃত্যুর পরে কোথায় যাবে। হ্যাঁ তাই নাকি? মুসলমানকে জিজ্ঞাসা করবে মৃত্যুর পর কোথায় যাবে, কওকচোন মুসলমান সকলে কত যাব? বলবে ভাই নামাজ রোজা যদি না করি দোজকে যাব, অর্থাৎ নরকে যাব। যদি খ্রিস্টানরা কি বললো? যদি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করো, এই তোমরা যদি আমরা ঈশ্বর আরাধনা করি হেল অর্থাৎ নরকে যাব। যদি বলা হয় যদি করো ঈশ্বর আরাধনা তাহলে তোমরা হেভেন স্বর্গে যাব। সাধু বাবা, হিন্দু সকলে কলৈ যাব? আর হিন্দুদেরকে বলে যে তোমরা মারার পরেই 99% হিন্দু এটাই বলে, মিথ্যাই বলে, আমার বাবার সজ্ঞানে স্বর্গে গিয়ে বসে। তোর বাবা কি জমি কেনা আছে নাকি স্বর্গে? সাধু বাবা, স্বর্গত কোনে মাটি কিনিছে কওকচোন? তোর বাবা জমি কেনা আছে যে তোর বাবা মরার পরে স্বর্গে গেছে, হোয়াটসঅ্যাপ করে দেখি এই যে অ্যাটাচ বাথরুম টয়লেট আমি একদম ভালোভাবে পৌঁছে গেছে, তোর বাবা স্বর্গে গেছে, জানিস তুই? নিশ্চয় এনেকুৱা মানুহবিলাকৰ কথা শুনিলে সঁচাকৈ যেন ধৰ্মটো আচলতে কি উপলব্ধি হয়। কিন্তু আমি সদায় টনা আজোৰা কৰি থাকোঁ, আমি সদায় কেৱল নিজকে লৈ অহংকাৰ আৰু গৌৰৱ কৰি থাকোঁ, কিন্তু প্ৰকৃত যিখিনি কাম সেই কামখিনি আমি কৰিব নিবিচাৰোঁ। আৰু যাৰ কাৰণে হয়তো ধৰ্মক লৈ ইমান টনা আজোৰা, ধৰ্মক লৈ ইমান সমস্যা। গতিকে আমি আশা কৰিছোঁ যে প্ৰত্যেকেই ধৰ্ম মানে কি, ধৰ্মৰ আচল অৰ্থটো কি, ধৰ্মৰ কৰিব দিছে কি, এই কথাখিনি উপলব্ধি কৰিলে নিশ্চয় আমাৰ মাজত কোনো ধৰণৰ বিবাদ নাথাকে, আমাৰ মাজত কোনো ধৰণৰ সমস্যা নাথাকে। সকলো মানুহেই সকলো মানুহক শ্ৰদ্ধা আৰু ভক্তি কৰিব। আশা কৰিছোঁ যে আপোনালোকে ভিডিঅ'টো ভাল পাইছে। ভিডিঅ'টো যিমান দূৰ পাৰে বেছি বেছি পৰিমাণে শ্বেয়াৰ কৰি সকলোকে শুনাৰ এটা সুবিধা কৰি দিব। ধন্যবাদ।